জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 13ই ভাদ্র রবিবার, 1360, ইংরাজি 30শে আগস্ট 1953। সকাল 8টা বাজে। শশী ঠাকুর বড়ালের ঘরে চৌকির উপর অর্ধশায়িত অবস্থায় আছেন। চারিদিকে অনেকেই এসে বসেছেন। শশী ঠাকুরের করুণা বিভোর আঁখি দুটি যেন ঘুরে ঘুরে সকলের উপর অজস্র ধারে করুণা বর্ষণ করে চলেছে। ইতিমধ্যে নবদ্বীপের সেই মাটি এসে জানালেন তিনি যেখানে ছিলেন কাল রাতে সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলা হয়েছে। শশী ঠাকুর: তোমার পেটের ছেলেও তোমাকে অমনভাবে বলতে পারে, কিন্তু তাতে মুষড়ে পড়লে হবে কেন? তোমাকে আমি যা বলি তেমনভাবে চলো না কেন? উক্ত মা: কিন্তু আমি পাগল বলে কি আমাকে যাতা বলবে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে? কাঁদতে লাগলেন। শশী ঠাকুর: মানুষকে তুমি আপন করে নাও যাতে কেউ তোমাকে কিছুই বলতে না পারে। বাড়ির লোকে যদি তোমাকে মারে ধরে বা উপহাস করে, সে কথা তুমি বাইরে অন্য মানুষের কাছে বলতে যাও কেন? তাতে অনেকে তোমাকে ছোট ভাবতে পারে। মনে রেখো, তোমার সমস্ত চলনা হবে ইষ্টার্থ অনুদীপনায়। এই একমাত্র পথ। উক্ত মা: কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, আমি আজও বাড়ি থেকে বেরিয়ে যাব। অভিমানের সুর। শশী ঠাকুর: তোমার ইচ্ছা হয় তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমার ইচ্ছে নয় যে তুমি কোথা থেকে ডিসক্রেডিট নিয়ে আসো। তাদের ম্যানিপুলেট করতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে নয়, অন্তর দিয়ে। তোমার চলনা এমনতরই হবে যাতে কেউ কিছু বলার অবসরই না পায়। আমি যা যা বললাম মনে রেখো, ভুলে যেও না। উক্ত মা: আপনার কথা আমি ভুলিনি, ঠিক মনে আছে। শশী ঠাকুর: আমার কথা শুনলে কিন্তু কাজে করলে না, সেটা ভোলাই হলো। পারবো না এই কথাটাই মোটেই বলবে না। তুমি যদি সকলের মন জুগিয়ে চলতে না পারো, তোমার মন জুগিয়ে কে চলবে বলো? উক্ত মা: কিন্তু আমাকে অপমান করবে, যাতা বলবে, আমি তা সহ্য করতে পারবো না। শশী ঠাকুর: আরে পাগল, বুঝিস নে, আমি বুড়ো মানুষ, এখানে বসে থেকে কত লোকের মন জুগিয়ে চলেছি। আর তুই তো মা, ধরিত্রী, তোর তো আরও অনেক বেশি সহ্য করা লাগবে। বিকালে শশী ঠাকুর খোলা প্রাঙ্গণে বসেছেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি এলো। তখন উঠে এসে গোল তাঁবুতে বসলেন। কাছে ননীদা, শরৎদা, প্রফুল্লদা, ননিমা, সেবাদি প্রভূত আছে। নাটক নিয়ে আলোচনা চলছিল। বাণী মন্দিরে পূজনীয় ছোটদা নতুন নতুন বই ধরছেন, মহড়া চলছে। শশী ঠাকুর: সেন্টিমেন্ট, ইমোশন অ্যান্ড র্যাশনাল অ্যাডজাস্টমেন্ট, থিয়েটারে যদি এগুলো না থাকে তবে তা হৃদয়গ্রাহী হয় না। তারপর শশী ঠাকুর হরিশ্চন্দ্র নাটকটির কথা উল্লেখ করে ননীদাকে জিজ্ঞাসা করলেন, তোর ওই বইখানা করিসনি? ননীদা: না, ওখানে আমাদের হয়নি। শশী ঠাকুর: ওখানে তোরা করলে পারিস, ওরকম কমেডি সাধারণত দেখা যায় না। সেই যে বিদ্যুৎ আর একবার চমকাও তো। আবার হরিশ্চন্দ্র যখন খানিকটা বুঝতে পেরেছে তখন আবেগ ভরা কেমন বলছে, শোনো শৈব্যা, শৈব্যা বলে কেউ কি জানতে? রোহিতাস্য বলে কি কেউ ছিল তোমার? আবার বলছে, কত আংড়া খাড় কাপড় খুলে নিয়ে গিয়ে কয়লার বিছানা করে দিয়েছি, সেই আমিও একদিন ঘুমাবো। কাটা কাটা পাঠ আবৃত্তি হলেও শশী ঠাকুরের বলার অপূর্ব ভঙ্গিমা সবাই তন্ময় হয়ে দেখছিলেন, শুনছিলেন তার শব্দ পরিবেশনের অনবদ্য শৈলী। ধীরে ধীরে বৃষ্টি ধরে এলো, অন্যান্য আলাপ চলতে লাগলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।